আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সিম্পলি এইখান থেকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ওকে করে দিন। বন্ধুরা, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আসলে আমরা স্মার্টফোনের অনেক সময় অনেক কিছুই জানি না, যেটা আসলে না জানার কারণে কিন্তু আমরা অনেক সময় অনেক ফ্যাসিলিটি মানে স্মার্টফোন চালানোর যে মজা সেটা থেকে বঞ্চিত হচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যেটা আপনি হয়তোবা আমি বলতে পারি 99% যে আপনি হয়তোবা জানেন না। সেটা হলো মানে আপনার ভলিউম বাটনের একটি গোপন এবং হিডেন টিপস, যেটা খুবই চমৎকার একটি বিষয়। ধরেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। আপনি যদি চান যে আপনার ইউটিউব আপনার অন্য কেউ ব্যবহার না করুক, সে যদিও ইউটিউবে লগ ইন করবে মানে জাস্ট আপনার ইউটিউবটাকে ওপেন করবে কিন্তু সে চালাতে পারবে না। দেখেন আমি দেখাচ্ছি, জাস্ট আপনি যখন একটা আমি ধরেন ইউটিউবে ওপেন করলাম, ইউটিউবটাকে ওপেন করছি, ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে গেছে, বাট এটা কিন্তু কোনো কাজ করতেছে না। আমি দেখেন এটাকে উপরে নিচে নেওয়ার জন্য আমি চেষ্টা করছি, মানে কিন্তু এটা কোনো কাজ করছে না। আমি আমার এখানে ক্লিক করতেছি, আমার যে চ্যানেলের আইকন আছে সেটার উপরে ক্লিক করতেছি, সার্চ বারে ক্লিক করতেছি, কোনোটাতেই কোনো কাজ করতেছে না। হোমে বলেন, ট্রেন্ডিংয়ে বলেন, সাবস্ক্রিপশনে দিচ্ছি, ইনবক্সে দিচ্ছি, লাইব্রেরিতে দিচ্ছি, কোনোটাই কিন্তু কাজ করতেছে না। এটা একদম লক অবস্থায় আছে। যে কেউ, আপনি যদি এই অপশনটা আপনি জানেন বা যদি করে রাখতে পারেন তাহলে আপনার ফোন সেফটি, মানে আপনিও সেফটি, আপনার ফোনও সেফটি। সেটা হচ্ছে যে আপনি যদি একটা লক সিস্টেম আছে যেটা ভলিউম বাটনের কাজ, সেটা হলো যে আপনি এটাকে যখন লক করে রাখবেন, যদি আপনি আনলক করতে যান সেক্ষেত্রে আপনি জাস্ট ভলিউম বাটনের উপরে একটি প্রেস করবেন, নিচে একটি প্রেস করবেন, তাহলে আপনার এই লকটি খুলে যাবে, তখন আপনি ইউটিউবটাকে চালাতে পারবেন। ধরেন আমি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট আমি এখন আমার মোবাইলের ভলিউম বাটন মানে যেটা প্রথমে উপরেরটা প্রেস করবো, তারপর নিচেরটা প্রেস করবো, মানে প্রথমে প্লাস তারপর মাইনাস। তো আমি প্রেস করতেছি, দেখেন। আচ্ছা, প্রেস করলাম। প্রেস করার পর এখন দেখেন যে আমার ইউটিউবটা কিন্তু কাজ করছে। এখন আমি যাই করি না কেন দেখেন আমি কিন্তু ইউটিউবটাকে চালাইতে পারতেছি। তো এইভাবে যদি আপনারা এই ভলিউম বাটনের মাধ্যমে যদি আপনি লক করে রাখেন তো আপনি কিন্তু সেফটি। ঠিক এইভাবে আপনি যে কোনো অ্যাপকে আপনি এইভাবে লক করে রাখতে পারবেন ভলিউম বাটনের মাধ্যমে। এটা কিন্তু সিক্রেট একটা বিষয়, এটা কিন্তু ম্যাক্সিমামলি মানুষ কিন্তু জানে না। আপনি ধরেন ফেসবুক যদি আপনি লক করে রাখতে চান যে আপনার ফেসবুকটা কেউ যাতে চালাইতে না পারে, আপনার ঘরে ফোনটাতে হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে বাচ্চারা হাতে নিতে পারে, বাচ্চারা দেখতে পারে, ইউটিউবে দেখতে পারে, ফেসবুক দেখতে পারে, অনেক সময় অনেক অশালীন কোনো কিছু চলে আসতে পারে। তো এটা থেকে কিন্তু আপনি সেফটি পাচ্ছেন। তারপরে ধরেন যে আপনি যদি ফেসবুকটাকে লক করে রাখতে চান, জাস্ট আপনি দেখেন আমি ফেসবুকটাকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর দেখেন এখানে আমার পুরো ব্ল্যাঙ্ক চলে আসছে। এটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক, এখানে কোনো কিছুই আসবে না। এটা লক থাকার কারণে কোনো কিচ্ছু আসবে না। তো এটা আপনি কোনো কিছু আসবে না, এবং কি যতই আপনি উপরে নিচে যাওয়ার জন্য চেষ্টা করেন না কেন কোনো কাজ হবে না। আপনি যদি থ্রি ডট মেনু বা নোটিফিকেশন কেউ দেখতে চায় বা ফ্রেন্ড রিকোয়েস্টের ব্যাপারে কেউ দেখতে চায়, মানে এক কথায় সার্চ বারে দিতে চায়, মানে এক কথায় এ টু জেড লক, মানে কেউ আর আপনার ফোনটার ফেসবুকটাকে ব্যবহার করতে পারবে, যেহেতু আপনি ফেসবুকটাকে লক করে রেখেছেন, ইউটিউবটাকে লক করে রেখেছেন, কেউ আর ব্যবহার করতে পারবে না। এখন যদি এটা ব্যবহার করতে হয় তো ভলিউম বাটনের মাধ্যমে আপনি ইচ্ছা করে এটাকে আনলক করে ফেলতে পারেন। সেটার জন্য আপনি আবারও ভলিউম বাটনের আপ কি এবং ভলিউম বাটনের ডাউন কি প্রেস করবেন। আমি ধরেন আপ কিটা প্রেস করতেছি এবং ডাউন কিটা প্রেস করতেছি, তাহলে দেখবেন আমার এটা আনলক হয়ে যাবে, সাথে সাথে আমার ফেসবুকটা ওপেন হয়ে যাবে। আমি দেখাচ্ছি, জাস্ট আমি একটা ক্লিক করলাম। হ্যাঁ, দেখেন ক্লিক করার পর আমার ফেসবুকটা কিন্তু চলে আসছে অলরেডি। দেখেন সাথে সাথেই কিন্তু আমার ফেসবুকের যেই বিষয়গুলি আছে, আমার প্রোফাইলের বিভিন্ন ছবি টবি এগুলো কিন্তু চলে আসছে। এছাড়া এখন আমি সব কিছুই মোটামুটি করতে পারবো। হ্যাঁ, তো ঠিক এইভাবে আপনারা মোটামুটি লক আনলক আপনারা করতে পারতেছেন, জাস্ট ভলিউম বাটনের গোপন সেটিংসের মাধ্যমে। তারপরে ধরেন আপনি যদি চান যে আপনার ডায়াল পেডটাকে লক করে রাখতে, অনেক সময় অনেকেই আমাদের ফোন নিয়ে এসে আমার ফোনে টাকা খরচ করে ফেলে, এটা কিন্তু আসলে অনেক সময় বিরক্তিকর লাগে। ফোনটা বাসায় থেকে গেছে, এসে দেখি অনেক কথাবার্তা বলে আমার টাকা শেষ করে ফেলছে। তো আপনি যদি চান আপনার ফোনটাকে আপনি ডায়াল প্যাডটাকে লক করে রাখতে পারেন, এটা কেউ বুঝবেও না যে কীভাবে এটাকে আনলক করতে হবে, এটা কিন্তু কেউ বুঝবে না। তো ধরেন আপনি জাস্ট আমি আমি দেখাচ্ছি, আমি আমার ডায়াল প্যাডে চলে গেলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমি প্রেস করতেছি বাট কোনো কাজ করতেছে না। 1 2 3 4 5 দেখতে পাচ্ছেন আপনি, কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রেস করছি বাট কোনো কাজ করতেছে না, কারণ এটা আমার লক করা আছে। হ্যাঁ, এটা যদি আমি এটা এখন ব্যবহার করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, ভলিউমের আপ কি এবং ডাউন কি প্রেস করতে হবে। প্রেস করার পর আমি এটা কাজ করতে পারবো। সেটা আমি আপনাদের দেখাই, আমি প্রেস করে দেখাচ্ছি, জাস্ট আমি উপরে একটা প্রেস করতেছি, নিচে একটা প্রেস করতেছি। এখন কিন্তু এটা আমার আনলক হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আমি দেখেন যখন আমি প্রেস করতেছি এটা কিন্তু কাজ করতেছে। আচ্ছা, তো এইটা এখন আপনি কীভাবে করবেন সেটাই তো জানার বিষয়, ঠিক না? তো এটার জন্য আপনি যেটা করবেন, ফার্স্ট আপনি
গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমি দেখাচ্ছি জাস্ট ছোট্ট একটা অ্যাপ্লিকেশন জাস্ট অফ অ্যাপ লক, মানে আপনি যখন কে নোট লিখে সার্চ দিবেন প্লে স্টোরে, তখন এই অ্যাপসটা চলে আসবে। চলে আসার পর আপনি যেটা করবেন জাস্ট অ্যাপটাকে আপনি ওপেন করে দেবেন। তো ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি সোয়াইপ করে এভাবে এটা এগুলিকে পাস করে দিবেন। দেওয়ার পর আপনি জাস্ট যাওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন সেট আপ পাসওয়ার্ড, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে সিলেক্ট করতে পারবে যে আপনি কীভাবে আপনার লকটাকে সেট করতে চাচ্ছেন। যে আপনি কি দুইবার প্রেস করে, যে দেখতে পাচ্ছেন আপনি কি দুইবার প্রেস করে সেট করতে চাচ্ছেন, না তিনবার প্রেস করে সেট করতে চাচ্ছেন, না চারবার প্রেস করে সেট করতে চাচ্ছেন। তো আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন। আপনি যদি চান যে তিনবার, তাহলে আপনি যেটা করবেন হয়তো বা উপরে একবার, নিচে একবার, আবার উপরে একবার, বা আপনি এটা আপনার মন মতো করে নিতে পারেন, নিচে একবার, উপরে একবার, আবার নিচে একবার, এভাবে আপনি করে নিতে পারেন। তো আমি সিম্পলি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, আমি দুইটাই করলাম। জাস্ট আমি দুয়ে ক্লিক করলাম, যে উপরে একবার ক্লিক করব, নিচে একবার ক্লিক করব, তাহলে যাতে আমার এটা লক আনলক হয়ে যায়। তো আমি জাস্ট এখন উপরে একবার ক্লিক করতেছি, আবার নিচে একবার ক্লিক করতেছি। তো এটা হয়ে গেছে। তারপর আপনাকে কনফার্ম করতে বলবে, হ্যাঁ এন্টার অ্যাগেইন টু কনফার্ম। তো আবার আপনি উপরে একটা ক্লিক করলাম, আবার নিচে একটা ক্লিক করলাম। এটা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। আপনার ইচ্ছে করলে তিনবারও করতে পারেন, উপরে একবার, নিচে একবার, উপরে একবার, অথবা নিচে একবার, উপরে একবার, নিচে একবার, এভাবে আপনারা আপনাদের মন মতো করে নিতে পারেন। আপনারা তিনবার, চারবার, পাঁচবার যেটা হয়। তো তারপর আপনি যেটা করবেন, এখানে সিলেক্ট কোয়েশ্চেন, জাস্ট আপনি এই যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে জাস্ট আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে দেবেন। আমি ফার্স্টেরটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে অ্যান্সার হিসেবে একটা যে কোনো কিছু দিয়ে দেন, নাম্বার বা নাম্বার আপনার যেটা মনে হচ্ছে, ধরুন আমি 1 2 3 4 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট আমি সেট আপে ক্লিক করে দিলাম। সেট আপে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম আসবে। তো আসার পর আপনি যেটা করবেন, আপনি যে লকটা সেট করেছেন, মানে আমি যেটা সেট করেছি, জাস্ট ভলিউম বাটন উপরে একবার, নিচে একবার, তো দিয়ে দেওয়ার পর জাস্ট এটা এইভাবে আপনার সামনে চলে আসবে। চলে আসার পর আপনি যেটা করবেন, জাস্ট এই যে এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটাকে আপনি অন করে দেবেন। অ্যাপ লক ইজ অন। এখন অন করার পর আপনি যে অ্যাপটাকে লক করতে চাচ্ছেন, তো সেটাকে আপনি লক করে দিতে পারেন। ইচ্ছা করলে আপনি আপনার কল রেকর্ড যদি থাকে, সেটাও আপনি লক করে রাখতে পারেন, তাহলে আপনার কল রেকর্ডগুলি কেউ শুনতে পারবে না। তো ঠিক এইভাবে আপনি যেই অ্যাপসকে চান, সেই অ্যাপসকেই আপনি লক করে দিতে পারবেন। এটা খুব ইজি এবং খুবই ভালো। এটা অনেক সময় বাচ্চারা অনেক সময় ফোন ধরে, তারা হয়তো বা ফোনটা পেয়ে বিভিন্ন সফটওয়্যার ঢুকে তাদের সামনে যদি কোনো রাফ কোনো কিছু চলে আসে, এটা কিন্তু আসলে খারাপ। যদি লকটা করে রাখেন, এটা কিন্তু আসলে আপনার জন্য সেফটি, আপনার বাচ্চাদের জন্য সেফটি, আপনার ফোনের জন্য সেফটি। তো এই ছিল মোটামুটি বিষয়টা। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, একটি লাইক দিন। আর আপনাদের বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্টস করে আমাকে জানাবেন। আর সর্বশেষ কথা, যদি এখন আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, সিম্পলি ভিডিও নিচে যে সাবস্ক্রাইব লেখাটা দেখতে পাচ্ছেন, সেখানে একটি ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ওকে করে দিন।